রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসি, রাসূলুল্লাহকে সবকিছুর চাইতে ভালোবাসি, রাসূলুল্লাহকে মা বাবা সন্তান সন্ততি সবকিছুর চাইতে ভালোবাসি। বলেন তো রাসূলুল্লাহর আগমনে মিলাদুন নবীতে আমরা খুশি হই যদি? আল্লাহর হাবিবের কট্ট দুশমন যার নাম ছিল আবুল আহাব। কি? জবান খুলে বলেন কি? আবুল আহাব, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? সেই আবুল আহাব রাসূলুল্লাহ যেই দিন সমাগমন করেন, ওই কবরটা ওনার দাসী আবুল আহাবের দাসী যখন আবুল আহাবকে কবর দিল, আপনার ভাতিজা দুনিয়াতে আসছে, আবুল আহাব ভাতিজার শুভাগমন শুনিয়া খুশি হইয়া হাতের ডান হাতের শাহাদতের আঙ্গুল দ্বারা ইশারা করে ওই দাসীকে আজাদ করেছে। যখন আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আবুল আহাবকে, জিজ্ঞেস করেন, আবুল আহাব তুমি কেমন অবস্থায় আছো? আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে সমাগমন করেছিল, আমি আমার শাহাদতের আঙ্গুল দ্বারা ইশারা করে আমার দাসীকে যখন আমি আজাদ করে দিলাম, আমার দাসীকে আজাদ করার কারণে ওই সোমবারে আমার ওই শাহাদতের আঙ্গুল থেকে আমি কি জানি পান করি, পান করার কারণে আমার সারা সপ্তাহ 6 দিনের কষ্ট ভুলে যায়। আমার ভাতিজার আগমনে খুশি হয়ে আমার দাসীকে আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে আমার আযাবটা হালকা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কট্টর বেঈমান কাফের, রাসূল বলেন ঈমান আনার জন্য ঈমান আনে নাই, শুধু রাসূলুল্লাহর শুভাগমনে খুশি হইয়া ডান হাত শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করেছিল গোলামকে। ওই আজাদ করার কারণে যদি একজন কাফেরে সোমবারে তার কবরের আযাব হালকা হয়ে যায়, আঙ্গুল চুষে কি জানি পান করে, যদি তার এতটুকু যদি রাসূলুল্লাহর প্রতি মহব্বত থাকার কারণে তার কবরে একদিন আযাব হালকা হয়ে যায়, বলেন তো আমি আপনি মুসলমান রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসি, রাসূলুল্লাহকে সবকিছুর চাইতে ভালোবাসি, রাসূলুল্লাহকে মা বাবা সন্তান সন্ততি সবকিছুর চাইতে ভালোবাসি। বলেন তো রাসূলুল্লাহর আগমনে মিলাদুন নবীতে আমরা খুশি হই যদি? আমার আপনার তার চাইতে আল্লাহ চাইলে আমাকে আপনাকে রাসূলুল্লাহর আগমনে মাফ করতে পারে কি পারে না?